গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি একটা মাছের তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তেলের মধ্যে প্রথমে আমি রুই মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাছটাকে ভাজার জন্য এপিট ওপিট করে উল্টে দেব। তো একটা একটা করে মাছ তোমরা ভালো করে উল্টে দেবে, আমি এরকম করছি। আর মাছটা ভালো করে ভেজে নিলে কি হয়, মাছের গন্ধটা থাকে না এবং খুব টেস্ট হয় খেতে। তো এইভাবে তোমরাও মাছটাকে ভেজে নেবে প্রথমে তেলের মধ্যে দিয়ে। এখন দেখো আমি কি করছি, একসাথে পেঁয়াজ আর আদা, তারপরে টমেটো আর লঙ্কা একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা আস্তে আস্তে তোমরা এটার মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে অল্প লাল মরিচের গুঁড়ো যেরকম আমি দিলাম এরকম দিয়ে দিয়েছি। তারপরে অল্প লবণ দিয়ে দিয়েছি, মানে নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে আমরা নাড়াচাড়া করে কি করব, ভেজে নেব। তো এরকমভাবে অনেক সময় ধরে নাড়াচাড়া করে তোমরা ভেজে নেবে, যত সময় পর্যন্ত না মশলাটা আর তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে দেখো আমি ভেজে নিচ্ছি। এখন দেখো মশলাটা ড্রাই হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, অল্প জল দিয়ে দিলাম, মানে ঝোলের জন্য। এখন এটার উপরে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব, যে এটা আগে ভেজে তুলে রেখেছিলাম। তো একটা একটা করে মাছটা, মানে জলটা যখন, মানে তরকারির জলটা যখন অল্প বয়েল হবে তারপরে মাছটা ছাড়বে, যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা বেশি সময় জলে দিয়ে বয়েল করলে কি হয়, মাছটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এইভাবে তোমরা একটা একটা করে মাছ দিয়ে দেবে তরকারির মধ্যে। তারপর ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবে। নামিয়ে অল্প ধনেপাতা